দেখা যাক আমরা 3/10 আর 7/100 এই দুটোকে যোগ করতে পারি কিনা। সবচেয়ে ভালো হয় যদি আমি করার আগে তুমি নিজে থেকে অঙ্কটা করতে চেষ্টা করো। আমি শুধু তোমাকে একটি সূত্র দিচ্ছি। এই মুহূর্তে এই ভগ্নাংশ দুটিকে যোগ করা খুব কঠিন বলে মনে হচ্ছে। তুমি যোগ করতে যাচ্ছ 3/10 আর 7/100-কে। এরা সম্পূর্ণ ভিন্ন দুটি ভগ্নাংশ যাদের হর আলাদা। তাহলে এমন কিছু তোমাকে করতে হবে যেন এদের হর একরকম হয়, মানে 3/10 হরের জায়গায় যেন 100 লেখা যায়। তাহলে কেবল তুমি দুটো ভগ্নাংশ যোগ করতে পারবে। ধরে নিচ্ছি তুমি অঙ্কটা করতে চেষ্টা করছো। চলো দেখা যাক 3/10-কে অন্য কোনোভাবে লেখা যায় কিনা। ধরো এটা একটা জিনিসের সম্পূর্ণ অংশ, একটা অবিভক্ত জিনিস। এখন এই জিনিসটিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি ভাগে ভাগ করলাম। এখন এক্ষেত্রে 3/10 এই কথাটার অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় এই 10টি ভাগের মধ্য থেকে 3টি ভাগকে নেয়া। এখন যদি এই 10টি ভাগ যে আমরা করেছি তাদের প্রত্যেকটিকে আরো 10টি ভাগে ভাগ করি তাহলে কি হবে? অর্থাৎ এই 10টি ভাগের প্রত্যেকটিকে নিয়ে এক একটি 10 ভাগে ভাগ করবে। এখন তোমার কাছে 10টি ভাগ আর সেই 10টির প্রত্যেকটির আবার 10টি করে ভাগ আছে। তাহলে এখন তোমার কাছে মোট 100টি ভাগ আছে। এই সবগুলো ভাগ মিলে হয় 100। তো 10 এটাকে এভাবে লিখি 10 গুণ 10। তোমার কাছে এখন 100টি ভাগ আছে। এখন এখান থেকে 10 ভাগের 3 ভাগ নিলে সেটা এই 100 ভাগের কত ভাগ হবে? এই এক একটা ভাগ হচ্ছে 10। তাহলে এখান থেকে 3 ভাগ নিলে তুমি পাচ্ছ 10, 20 এবং আমি অন্য কোনো রং নেই। তাহলে পাই 10, 20 এবং 30 ভাগ। অর্থাৎ এই অংশটা ঠিক এই অংশটি এখানে আমি লিখে দেখাচ্ছি। তাহলে এটি হবে 3 গুণ 10 সমান 30। 10 গুণ 10 হলো 100। তাহলে আমরা এভাবে আমাদের হরটাকে বদলে ফেললাম। আর এখন হর 10 হিসেবে না ধরে 100 হিসেবে ধরব। তাহলে এখন 3/10 সমতুল্য হলো 30/100। তাহলে আমরা লিখে ফেলি। একটু খেয়াল করে দেখো, আমরা আসলে হর আর লব উভয়কেই 10 দিয়ে গুণ করেছি এবং গুণ করার ফলে কিন্তু আমাদের ভগ্নাংশের মানেরও কোনো পরিবর্তন হয়নি। 30/100-কে কাটাকাটি করলে কিন্তু আমরা 3/10-কেই ফিরে পাই। তাহলে এবার মূল কাজটা করি। 3/10-কে 30/100 হিসেবে লিখি। 10 ভাগের 3 হলো 100 ভাগের 30 সমতুল্য। এর সাথে আমাদের 100 ভাগের 7 এই ভগ্নাংশটাকে যোগ করতে হবে। অথবা এভাবে ভাবতে পারো যে 10 ভাগের 3 এবং 100 ভাগের 30 হলো সমান। এখন এর সাথে যোগ দিতে হবে 100 ভাগের 7। তাহলে 30 যোগ 7 নিচে 100, 30 যোগ 7 নিচে 100। তাহলে উপরের যোগফল হয় 37 আর নিচে 100 বা 100 ভাগের 37। একটা অন্য রঙ লিখি। অন্য রঙে দিয়ে এই 7 সংখ্যাটাকে লিখলাম। আমরা এখানে 7/100-কে যোগ দিচ্ছি। তাহলে এটা হবে 1, 2 আর একটু ঠিকভাবে রং করে দেই। তো তাহলে 1, 2 একদম 7 পর্যন্ত যেতে পারছি। দেখা যাক 1, 2, 3। তো 100 ভাগের 7 হলো ঠিক এখানে। দাঁড়াও কলমটা দিয়ে নেই। এটা হচ্ছে 100 ভাগের 7। তো 100 ভাগের 30 যোগ 100 ভাগের 7 সমান হবে 100 ভাগের 37 বা 37/100।